বার্তা আগে শেষবার 2025-এর 21শে জুলাই, আর এই 21শে জুলাইয়ের সমর্থনে আজ বিভিন্ন জেলার সাথে হুগলি জেলার বিভিন্ন স্টেশন থেকে সকাল থেকে কর্মীরা ট্রেনে করে ধর্মতলার উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। এদিন বাঁশবেড়িয়া পৌরসভার 22টা ওয়ার্ডের বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা কর্মীদের নিয়ে মিছিল করে স্টেশনে এসেন। কাটোয়া হাওড়া লোকাল ডাউন ট্রেন ধরে হাওড়ার উদ্দেশ্যে রওনা দিলেন। সেখান থেকে তারা মিছিল সহকারে ধর্মতলা জনসভায় যাবেন। দুই কাউন্সিলরকে দুর্গা রাও ও প্রিয়াঙ্কা দাস বলেন, আজকের 21শে জুলাই সমাবেশে বড় তাৎপর্যপূর্ণ 26শে বিধানসভা ভোটের আগে 21শে জুলাইয়ের সমাবেশ থেকে নেত্রী যেভাবে নির্দেশ দেবেন সেই নির্দেশ মেনেই আমরা আগামী দিনে চলব। জিজ্ঞাসা করো বিশ্বাস হলে হ্যান্ডেল লাগালেই হবে। মমতা ব্যানার্জি ডাকে ধর্ম চলো অভিযানে আমরা বাঁশবেড়িয়া পৌরসভা থেকে বিভিন্ন ওয়ার্ড থেকে বিভিন্ন কাউন্সিলররা অনেক লোককে নিয়ে সন্ধ্যার 15 দিনে অনেক নিয়ে আমরা যাচ্ছি। আর দিদির আজকে কী বার্তা দেবে সেই বার্তাটা আমরা পালন করি। বিধানসভা ভোটের আগে লাস্ট 26শে বিধানসভা ভোটের আগে লাস্ট 21শে জুলাই কী বার্তা দেবে? দিদি যা বার্তা দেবে বিধানসভার আগে যেরকম আমাদের কর্মীদেরকে নামতে বলবে কাজ জনগণের মাঝ থেকে সেখানে আমরা নামবো, কাজ করব। আর এখানে আমাদের যে ইনস্ট্রাকশন দেবে যেভাবে বলবে দিবে সেভাবে আমরা। কী নাম? আমার নাম দুর্গারা বাঁশবেড়িয়া পৌরসভা। তৃণমূল কংগ্রেস কর্মীরা আমাদের এই শহীদদের উদ্দেশ্যে আমরা ধর্মতলায় পথে পায়ে সবাই মিলিয়ে পা মিলিয়ে আমরা সবাই এগিয়ে চলছি। আমরা এখনই সবাই ট্রেন ধরবো আমাদের এখান থেকে, এবং ত্রিবেণী থেকেও আসছে। সবাই একত্রিত হয়ে একসঙ্গে আমরা পৌঁছাবো। 2026-এ বিধানসভা ভোটের আগে লাস্ট 21শে জুলাই কী বার্তা দিতে পারে? বার্তা দিতে পারে এটাই দিদি, সেটাই তো আমাদের সবার লক্ষ্য। দিদি যা বার্তা দেবে সেই বার্তা নিয়ে আমরা সকল তৃণমূল কংগ্রেস কর্মীরা মাথা নত করে তিনি যা নির্দেশ দেবেন সেই মতোই আমরা কাজ করব। বিধানসভায় তো আমরা মাননীয় মুখ্যমন্ত্রী আবার আসছেন, আমরা আবার আসছি। এটা মানুষ, আমাদের মামাটি মানুষকে আবার নিয়ে আসবেন, এটাই আশা রাখি। সকলকে জয় বাংলা, জয় হিন্দ, বন্দে মাতরম। কী নাম? প্রিয়াঙ্কা দাস।